সাজানো বাসরঘর, বিছানায় লাল গোলাপ ছড়ানো, আজ চারুর জীবনের সবচেয়ে নতুন অধ্যায়। চারু লাল বেনারসি পরে বসে আছে, মাথায় ঘুমটা, লজ্জায় নিচে তাকানো। চারু মনে মনে ভাবছে, এ তো ভয় লাগছে কেন আমার। সোহান দরজা ঠেলে ভেতরে ঢুকছে, হাতে ছোট্ট একটা গিফট বক্স। সোহান বলে, ও আমার রানী। চারু ঘুমটার আড়ালে সোহানের দিকে তাকাচ্ছে, চোখে ভয় মেশানো কৌতূহল। চারু বলে, বাবু, ব্যথা লাগবে না তো? সোহান চারুর হাত ধরে পাশে বসে। সোহান বলে, আমাকে জড়িয়ে ধরলেই সব ভুলে যাবে তুমি। চারু কাঁপতে কাঁপতে সোহানকে আলতো করে জড়িয়ে ধরছে। চারু বলে, বড় বোন বলেছে বাসন নাকি অনেক কষ্ট হয়। সোহান চারুর লাল বেনারসি আস্তে খুলে দেয়। চারু চোখ বন্ধ করে ফেলে। লজ্জা, ভয় আর অচেনা অনুভূতিতে ভরে যায় চারু। দেয়ালের পাশে চারুকে আলতো করে ধরে বুকের সাথে বুক লাগায় সোহান। চারু আস্তে সোহান চারুর ঠোঁটে মৃদু চুমু খায়। চারু চোখ বন্ধ করে রাখে আর মনে মনে ভাবছে, প্রথম ছোঁয়া, প্রথম স্পর্শ। সোহান চারুকে কোলে তুলে বিছানায় শোয়ায়। চারু বলল, বাবু, আমি ভয় পাচ্ছি। সোহান কম্বল টেনে দুজনকে ঢেকে নেয়। সোহান বলল, ভয় পেও না, শুধু আমায় বিশ্বাস করো। চারু শক্ত করে সোহানকে জড়িয়ে ধরে, চোখে পানি জমে আছে। ভালোবাসা আর কষ্টের মাঝেই জন্ম নেয় নতুন সম্পর্ক। সময় পেরিয়ে যায়। সোহান ক্লান্ত হয়ে চারুর বুকে মাথা রাখে। চারুর চোখে জল, কেন জানি কষ্ট হচ্ছে। সোহান চোখ মুছে চারুর দিকে তাকায়। সোহান বলল, আমার রানী, তুমি কাঁদছো কেন? চারু হাসি দিয়ে চোখ মুছে ফেলে। চারু বলে, কিছু না বাবু, এমনিই চোখে জল এসেছে। সোহান চারুকে আবার শাড়ি পরিয়ে দেয় নিজের হাতে। প্রথমবার কেউ তাকে এভাবে ছুঁয়েছিল। সোহান চারুকে কোলে তুলে নেয় আয়নার সামনে থেকে। চারু বলে, এই কি করছো? ছাড়ো বলছি। সোহান হেসে ফেলে, চারুকে বুকে জড়িয়ে ধরে। সোহান বলে, না, ছাড়বো না, তোমায় কোলে নিয়েই থাকতে চাই। চারু মজা করে সোহানের বুকে ঘুষি মারছে। চারু বলল, দুষ্টু, ছাড়ো বলছি। সোহান চারুকে নিয়ে ছাদের দিকে যাচ্ছে। চারু অবাক হয়ে তাকিয়ে আছে। চারু বলে, আমরা ছাদে যাচ্ছে কেন? ছাদের মাঝখানে টেবিলে কেক রাখা, চারদিকে লাইট দিয়ে সাজানো। চারু তো হতবাক, এটা কি বাবু? সোহান হাসি দিয়ে চারুর হাত ধরে। সোহান বলে, হ্যাপি বার্থডে আমার রানী। চারু আনন্দে সোহানকে জড়িয়ে ধরে। চারু অবাক হয়ে বলল, ও মাই গড, তুমি মনে রেখেছো? দুজন কেক কাটছে, হাসি মুখে একে অপরকে খাওয়াচ্ছে। ভালোবাসার মুহূর্তটা খুশির মুহূর্ত হোক। হঠাৎ সোহানের চোখে জল গড়িয়ে পড়ে। চারু বলতে লাগলো, এই তুমি কাঁদছো কেন? সোহান হেসে চোখ মুছে। সোহান বলে, তোমাকে দেখে আনন্দে আমার চোখ ভিজে গেল। চারু সোহানের মুখ চেপে ধরে বলে, তুমি একটি বাদর ছেলে, আমাকে এত ভালোবাসো? সোহান চারুর দিকে তাকিয়ে মাথা নাড়ে। সোহান বলে, অনেক, তার থেকেও বেশি ভালোবাসি তোমায়। চারু চোখ নামিয়ে বলে। চারু বলল, তাহলে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হতো না? সোহান একটু থমকে যায়, পরে হেসে বলে, অন্য কেউ মানে? আমি তো তোমাকেই বিয়ে করেছি। চারু খুশি হয়ে সোহানের গলা জড়িয়ে ধরে। চারু বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবু। রাত প্রায় 8টা। সোহান চারুকে নিয়ে ছাদ থেকে নামে, কিন্তু এই খুশির আড়ালে ছিল গভীর রহস্য। সোহান চারুকে গাড়িতে বসাচ্ছে। চারু বলল, বাবু, এত রাতে আমরা কোথায় যাচ্ছি? সোহান গম্ভীর মুখে বলতে লাগল, তোমার বাবা বলল মা নাকি অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে। চারু অবাক হয়ে বলে, চল না, তুমিও আমার সাথে আমাদের বাড়ি। সোহান মুচকি হাসে, চোখে জল আসে। সোহান বলে, না সোনা, আমার একটু কাজ আছে। চারু গাড়ি থেকে নেমে সোহানকে জড়িয়ে ধরে। বাবু, আমি তোমায় ছেড়ে যাচ্ছি, খারাপ লাগছে। গাড়ি দূরে চলে যাচ্ছে। সোহান দাঁড়িয়ে চেয়ে আছে, চোখে জল। কিন্তু চারু জানত না এই গল্পের আসল রহস্য।